কৃষ্ণকে কিছু ফুল দিতে নেই, অনেকে দিয়ে দেয়, কিন্তু আমার ভাগবতে পরিষ্কার নিষেধ করা আছে। প্রথম দিতে নেই কোনোদিনও পচা ফুল ভগবান শ্রীকৃষ্ণকে দেবেন না। দ্বিতীয় দিতে নেই কোনোদিনও বাসি ফুল। অনেক মায়েরা দেখেছি 3 দিন ধরে 4 দিন ধরে ফ্রিজের ভেতরে ফুল রেখে দেয়। 10 টাকার ফুল কিনে আনে, বাজার অনেক দূর, রেখে রেখে পুজো করে। কোনোদিনও রাখবেন না, ফুল বাসি করে ভগবানকে দিতে নেই। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, যিনি মালাকার তিনি তো ফ্রিজের ভেতরে ফুল রেখে দেয়, তাহলে আমি কেন রাখতে পারবো না? ঠিক না? শাস্ত্রে লেখা আছে মালাকার ফুল ফুল ফ্রিজের ভেতর যতদিন পারে রেখে দিতে পারে, এটা তার অধিকার। কিন্তু মালাকারের থেকে ফুল কিনে এনে তুমি রাখতে পারবে না, তোমার অধিকার নেই রাখার। আমাদের শাস্ত্র কত জটিল দেখুন। ব্রাহ্মণ যদি নাপিতের হাতে জল খায়, ব্রাহ্মণের জাগ নষ্ট হয়। সে আপনি মানুন না মানুন আপনার নিজস্ব ব্যাপার। সেই ব্রাহ্মণ যখন অসুজে পড়ে, নাপিত যদি চুল আর নখ না কেটে দেয়, ব্রাহ্মণের অসুজ যাবে না। দেখেছেন আমাদের শাস্ত্র কত জটিল। কোনোদিনও বাসি ফুল দেবেন না, কোনোদিনও পচা ফুল দেবেন না, কোনোদিনও কাঁটা জাতীয় ফুল দেবেন না, কোনোদিনও গাছ থেকে ঝরে যাওয়া ফুল মাটি থেকে তুলে ভগবান কৃষ্ণকে দেবেন না। কেন তুলতে নাই? এবার আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে শিউলি ফুল কেন তুলে দেয়? শিউলি ফুল তো ভগবানকে তুলে দেয়, কেন দেয় শিখে নিন। মাটি থেকে তুলে কৃষ্ণকে দিতে নেই, কিন্তু যত দেবী আছে তাদেরকে পুজো করা যায়, কোন দেবতাকে দেওয়া যাবে না। কারণ মাটিতে পড়েই সেই ফুল মা ধরিত্রীর মা বসুন্ধরা তার সেবাতে লেগে গেছে। তাই নতুন করে কোনো দেবতার পুজোয় চলবে না, দেবী পুজোয় চলতে পারে। ওই জন্য মা দুর্গাকে দেওয়া হয়। কোনোদিনও ঝরে যাওয়া ফুল কৃষ্ণকে দেবেন না, কোনোদিনও কুড়ি ফুল ভগবান কৃষ্ণকে দেবেন না, কোনোদিনও নীল অপরাজিতা ভগবান কৃষ্ণকে দেবেন না। এই যে অনেকে নীল অপরাজিতা ফুল গোবিন্দকে দিয়ে দেয়, শাস্ত্রে মানা করা আছে। কেন? কারণ নীল অপরাজিতা ফুল শক্তি পুজোয় কাজে লাগে, তাই কৃষ্ণ পুজোয় চলে না। বলুন তো কোন দেবীর পুজোয় নীল অপরাজিতা লাগে? আপনাদের দেশে হয় না দুর্গা পুজো? দশমীর দিন সকালে ঠাকুর মশাই নীল অপরাজিতা ঘটেতে চাপায়। আর আপনারা জানেন না, বলে দিন, যদি করতে পারেন আপনাদের লাভ। এই ঘটেতে যেই নীল অপরাজিতা ফুল চাপাবে, তারপরে সুতো কাটবে, ওটার নাম হচ্ছে অপরাজিতা পূজা। যেই সুতোটা কাটবে, আপনি যদি আঁচল পেতে 3টে অপরাজিতা ফুল নিয়ে গিয়ে লাল কাপড়ে বেঁধে যদি আলমারির যেখানে টাকা থাকে ক্যাশ বাক্সে রেখে দিতে পারেন, মা দুর্গার কৃপায় আপনার জীবনে অর্থ সংকট হবে না। এটা মায়ের আশীর্বাদ। কোনোদিনও নীল অপরাজিতা দেবেন না, যেহেতু শক্তি পুজোয় কাজে লাগে। কোনোদিনও লাল জবা ফুল কৃষ্ণকে দেবেন না, যেহেতু শক্তি পুজোয় লাগে। কোনোদিনও ভোরবেলায় হাঁটতে যাওয়ার নাম করে চুরি করা ফুল ভগবানকে দিতে নেই।
আপনাদের দেশে কেউ দেয় না তো? আমাদের কলকাতা হাওড়া সাইডে দেয়। তাই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ফুল শ্বেত করবী। কি ফুল? শ্বেত করবী। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ফল দেখবেন চিড়ে মালসার সময় একটা গান গায়, কি আনন্দ শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে উপনীত নিতায় চৈতন্য। ওখানে গায়ে দেখবেন কাঠালিয়া বর্তমান গন্ধ তুলসী, যাহাতে গোবিন্দ আমার সদা অভিলাষী। তাই গৌর হরি হরি বল। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ফল কাঁঠালি কলা। কবে থেকে কলা তার প্রিয়? যেদিন ভক্ত বিদুর তাকে কলার ছোপা খাইয়েছিল, সেদিন থেকে কলা তার প্রিয়।